বিসমিল্লাহির রহমানির রহিম। মিক্সোনমি একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসি ফিজিক্স এর অধ্যায় 2 গতি শুরু করব। চলো আমরা গতি শুরু করি। তার আগে বলে নিই গতি কি। গতি হলো যা কিছু চলমান বা গতিশীল আছে, ধরো কোনো একটা বস্তু গতিশীল আছে, সেটা কি গতিশীল বস্তু। আর এই যে বস্তুটি গতিশীল আছে তার যে ধর্ম সেটা কি গতি বা মোশন। এই অধ্যায়ে বুঝতে হলে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে দূরত্ব ও সরণ। তাহলে আমরা যদি দেখি দূরত্ব সরণ কি, সরণ দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, সরণ হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কি বা ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হলো যার মান ও দিক উভয়ই আছে, মান ও দিক। ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হলো যার মান ও দিক উভয়ই আছে। স্কেলার যার দিক নেই, শুধুমাত্র মান আছে, সেটা হচ্ছে স্কেলার ও ভেক্টর রাশি। তো আমাদের এতটুকু জানলেই হবে স্কেলার এবং ভেক্টর সম্পর্কে। তো দূরত্ব কি? দূরত্ব স্কেলার। সরণ কি? সরণ হচ্ছে ভেক্টর রাশি। কিভাবে চলো একটু দেখি। কেস 1 যদি আমরা দেখি, এই বিন্দুতে এই বিন্দু ধরলাম, এখান থেকে যাত্রা শুরু হয়ে এরকম জিগজ্যাগ 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 করে এখানে একটা, মানে এই বিন্দু থেকে শুরু করে বি বিন্দুতে গেছে। কে গেছে? গেছে জসিম। কোথায় গেছে? বি বিন্দুতে। টোটাল পথ ধরলাম 4 মিটার। জসিম যে এ বিন্দু থেকে বি বিন্দুতে এই যে পথ অতিক্রম করলো, এটা হচ্ছে বা এই 4 মিটার হচ্ছে দূরত্ব। তাহলে চলো কেস 2টা দেখি। কেস 2টা আমরা দেখবো এখন। সেটা হচ্ছে সেম জিনিস, এতে বিতে সেম, ধরো জিগজ্যাগ 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 করে এখানে গেল। সরণ হচ্ছে কি? এটাও 4 মিটার ধরলাম। সরণ হচ্ছে এই যে আদি এবং এই যে শেষ বিন্দু, এটার সরল রৈখিক যোগফল। এই যে সরল রৈখিক বা সরলরৈখিক পথ, সরলরেখা পথ বা শর্টকাট যে পথ, সেটা কি? সরণ। এটা 2 মিটার ধরলাম। তাহলে বোঝা গেছে যে সরণ আর দূরত্বটা কি। সরণ এখানে নির্দিষ্ট দিকে একদিকে যাচ্ছে, দূরত্ব তো নির্দিষ্ট দিক আমরা এখানে বলা হচ্ছে না। যেহেতু সরণ নির্দিষ্ট একটা সরলরেখা বরাবর যাচ্ছে, তাই এটা ভেক্টর রাশি। তাহলে আমরা সুন্দর করে একটু লিখিত কি কি বলা হয়েছে এখানে দূরত্ব আর সরণ সম্পর্কে। একটা আমরা যদি লিখি সেটা হচ্ছে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, সরণ কি?
সরণ হচ্ছে ভেক্টর রাশি। দূরত্ব হুবহু যে পথ অতিক্রম করেছে সরণ হচ্ছে আদি ও শেষ বিন্দুর যোগফল, সরলরৈখিক যোগফল বা যোগফল। আদি ও শেষ বিন্দুর যোগফল। ব্যাস, এতটুকুই আমাদের দরকার। চলো আমরা নেক্সট টপিকে যাই। আমাদের প্রথম টপিকটা দূরত্ব সরণ ছিল, সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। তো আমাদের নেক্সট যে টপিক সেটা হচ্ছে বেগ ও দ্রুতি। চলো আমরা বেগ ও দ্রুতি সম্পর্কে জানি। বেগ ও দ্রুতি, এখানে বেগ ও দ্রুতির ভিতর যদি পার্থক্য আমি বলি স্পেসিফিক ভাবে, সেটা হচ্ছে দিকের পার্থক্য। কিভাবে? একটু আগেই বলেছি, যার মান ও দিক আছে সেটা ভেক্টর রাশি, যার শুধু মান আছে দিক নেই সেটা কি স্কেলার রাশি। বেগ অর্থাৎ ভেলোসিটি এবং দ্রুতি অর্থাৎ স্পিড, আমি যদি বলি আমি 60 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছি, আমি কি এখানে দিক বলেছি? দিক বলিনি। আমি ডানে না বামে, পশ্চিমে না উত্তরে, সেটা আমি বলি নাই। যেহেতু আমি বলি নাই, এজন্য এটা হচ্ছে দ্রুতি। আর আমি যদি বলি যে আমি 60 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিমে যাচ্ছি, একটি কুকুর পশ্চিমে দৌড়াচ্ছে, একটি বল উত্তর দিকে গড়িয়ে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে, তখন আমরা এটা বেগ লিখব। তাহলে কি বেগ হচ্ছে ভেক্টর রাশি, দ্রুতি কি স্কেলার রাশি। এদের মধ্যে পার্থক্য দিকের। পার্থক্য কি? দিকের। অর্থাৎ বেগের কি আছে? বেগের দিক আছে এবং দ্রুতির দিক নাই। এটা হচ্ছে মূল পার্থক্য। চলো আমরা এর একক আর মাত্রা দেখে আসি। আমরা যদি দ্রুতি থেকেই শুরু করি, দ্রুতি দ্রুতির সমান লিখতে পারি আমরা দূরত্ব ভাগ সময়। দূরত্বের একক কি? দূরত্বের একক মিটার, সময়ের একক কি সেকেন্ড। তাহলে কি হয়? মিটার পার সেকেন্ড। আর মেজার, এম থেকে মেজার মানে দূরত্ব, এটাকে যদি আমরা আরো ভালোভাবে বলি তাহলে লেন্থ মানে এল, মাত্রা লেখার জন্য। আরেকটা কি সময়ের মাত্রা কি টি, তাহলে কি আমরা লিখতে পারি এল পার টি। একক সময় যে দূরত্ব অতিক্রম করবে সেটা কি দ্রুতি। তাহলে দ্রুতির একক আমরা একক এবং
এবং মাত্রা আমরা বের করেছি। চলো এবার বেগের মাত্রার একক আমরা বের করি। বেগ, বেগ সমান জানি সরণ ভাগ সময়। সেম, সরণের একক মিটার, সময়ের একক সেকেন্ড, তাহলে কি হচ্ছে মিটার পার সেকেন্ড। সেম ভাবেই যদি আমরা মাত্রা বের করি, অর্থাৎ এল পার টি। সেম, সবকিছুই সেম। প্রশ্ন নিয়ে তোমার বুঝতে হবে কোনটার দিক আছে আর কোনটার দিক নাই, সেভাবে তোমার সূত্র বসাতে হবে। চলো আমরা কিছু এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো দেখে আসি। এ বি সি 3 মিটার 4 মিটার বলা হয়েছে। এ থেকে বিতে এবং বি থেকে সিতে, এ থেকে বিতে এবং বি থেকে সিতে সময় কত? 10 সেকেন্ড। বের করতে হবে এক, দূরত্ব 2, সরণ 3, দ্রুতি 4, বেগ। চলো আমরা বের করি। দূরত্ব যদি এখান থেকে বের করি তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে টোটালটা যোগফল করে দেব। তাহলে 3 ABC 3 মিটার প্লাস 4 মিটার ইজ ইকুয়াল টু কত? 7 মিটার। সরণ যদি আমরা বের করি, এখন সরণ বলো তো এখানে সরণ কোনটা? খুব সহজেই বোঝা যাচ্ছে, এখানে সরণ হচ্ছে এ আর সি, এটা হচ্ছে সরণ। কেন? যদি এখান থেকে এই পথ অতিক্রম করে তাহলে প্রথম আদি বিন্দু এবং শেষ বিন্দু যে সরলরেখার যোগফল, এটাই হচ্ছে সরণ। আমরা ত্রিভুজের সূত্র থেকে কি জানি? পিথাগোরাসের সূত্র থেকে, সেটা আমরা এখন অ্যাপ্লাই করব যে এ সি ইজ ইকুয়াল টু রুট ওভার AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। তাহলে আমাদের যদি মান বসিয়ে দিই তাহলে কত আসে? 9 প্লাস 16, তাহলে অ্যান্সার আসে আমাদের কত? 5 মিটার আসবে অ্যান্সার। আমাদের সরণ পেলাম, দূরত্ব পেলাম, সময় দেয়া আছে। আমরা কি দ্রুতি আর বেগ বের করতে পারবো না? অবশ্যই পারবো। চলো আমরা দ্রুতিটা বের করি। দ্রুতি বের করব কিভাবে? দ্রুতি আমরা কি জানি? দূরত্ব ভাগ সময়। দূরত্ব কত দেয়া আছে? 7 মিটার ডিভাইডেড 10 সেকেন্ড। অ্যান্সার আসবে, অ্যান্সারটা একটু বের করি। অ্যান্সার আসবে 0.7 মিটার পার সেকেন্ড। আবার বেগ যদি বের করি আমরা এখান থেকে, বেগ তাহলে কি? সরণ ভাগ সময়। তাহলে কি হচ্ছে? সরণ কত বের করলাম আমরা? 5 মিটার পার সেকেন্ড। তাহলে 5 মিটার বের করছি। সময় কত? এখানে
10 সেকেন্ড, তাহলে কত হচ্ছে বলো তো? হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড। সহজ না? দ্রুত, সরণ, বেগ, দ্রুতি আমরা কিন্তু চারটায় বের করলাম এবং খুব ইজিলি সূত্রগুলো ব্যবহার করে।